স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়। এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং ধর্মীয় যে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আছে সেটা ব্যাহত হয়। যে আমাদের এখানে এনচুইং এখন কিছু রিলিজিয়াস ফেস্টিভ্যালস আছে, প্রাইমারিলি ঈদ, রামনবমী, মাঝে বসন্তী পূজা আছে। বাট সিন্স অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে ইন ভিউ অফ দি এনচুইং ফেস্টিভ্যাল সিজন, যেটা দুটো বড় পরব আমাদের সামনে আছে, এবং কনসিডারিং দ্য সিরিয়াস নেচার অফ দি চার্জেস, যেখানে দুই কমিউনিটিকে ইনসাইট বা ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা থ্রু ভেরিয়াস মিনস অ্যান্ড মেথডস। সো এটা উই থট দ্যাট ইট ইজ ইম্পারেটিভ দ্যাট আপনারা এবং আমাদের পাবলিককে অ্যাওয়্যার করানো যে উই শুড বি ভেরি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি অ্যালার্ট। এই সময় যেন কোনো রকম রিউমার মঙ্গারিং, কোনো রকম প্ররোচনা বা কোনো রকম ইনসাইটমেন্টে যেন পা না দেওয়া হয়। আমি একদম এই দুজন উচ্চপদস্থ রাজ্যের পুলিশ আধিকারিকের বক্তব্যকে সম্পূর্ণভাবে সমর্থন করে আপনাদেরকে বলছি যে কোনো রকম উত্তেজনাকর প্ররোচনা বা পরিস্থিতিতে পা দেবেন না। আমার কথা সৌরভদা, আপনাদের দল একটা অন্যতম বৃহৎ রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ডোমেনে আমি যদি দেখতে যাই, উত্তেজনা বা বিশৃঙ্খলাকে দমন করতে গেলে এক পক্ষকে চুপচাপ থাকতে হবে, তাই না? আমরা বলছি না যে আপনি মহাত্মা গান্ধীর আদর্শকে পালন করবেন কি করবেন না সেটা অন্য ব্যাপার, কিন্তু অহিংসতা রাখতে হবে। উভয় পক্ষ উত্তেজিত হলে গন্ডগোলের সূত্রপাত হতে পারে। আপনারা দলীয় স্তরে এই বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন? না, আমরা তো না, দলীয় স্তরের বিষয় না, এটা প্রশাসনিক বিষয়। না, প্রশাসন তো ব্যবস্থা নেবে, এটা দল কেন ব্যবস্থা নেবে? এর দলে কি করবে? তৃণমূল কংগ্রেস কি করবে এই বিষয় নিয়ে? দাঙ্গা নিয়ে, মানে কোনো জায়গায় দাঙ্গা হলে, আমি দাঙ্গা কথা বলছি না, যে পুলিশ যে ইনপুট দিচ্ছে সেটা পুলিশ বুঝবে। এখানে এক পক্ষকে চুপ রাখা, এক পক্ষকে বলানো, এরকম কোনো ব্যাপার না। দুপক্ষকেই সংযত থাকতে হবে। ঈদও আছে, সঙ্গে রামনবমী হবে। আমি আমার এলাকায় নিজে হনুমান জয়ন্তী করি, আমি নিজে মন্দির করেছি আমার এলাকাতে, আমি হনুমান জয়ন্তীও করব, আমি রামনবমীও করব। তো সুতরাং প্রচুর তৃণমূলের নেতারা রামনবমী করবে, প্রচুর তৃণমূলের নেতারা হনুমান জয়ন্তী করবে। আবার পরিষ্কার কথা হচ্ছে যে এই রামনবমী এবং হনুমান জয়ন্তী এবং ঈদ, এটা আমরা একসঙ্গে পালন করব, সেই বার্তাই দেওয়া হয়েছে, যেন কোনো সম্প্রদায়ের দিক থেকেই কোনো রকম যদি কোনো উস্কানিমূলক মন্তব্য আসে, প্রশাসন তাকেই যেন গ্রেপ্তার করে, সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক। বাহ, খুব সুন্দর। এটা সৌরভদা নিজেও বললেন হনুমান জয়ন্তীর। তন্ময়, আমার মনে হয় শুনে ভালো লাগছে। উত্তর দিই, দেখুন, এটা হচ্ছে সুবিধা কিছু কথা একটু উত্তর জাস্ট এই রামনবমীটা বলেনি, তারপরে তৃণমূল গরিব তৃণমূল নিয়ে আলোচনা। এটা দেখুন, আমি জানি না আপনারা কজন গিয়েছেন, আমি রামনবমী শোভাযাত্রা হেঁটেছি অনেক, সেখানে কোথায় হিংসা আসছে? সেখানে হচ্ছে বিভিন্ন কালচারাল কিছু থাকে, কিছু নাচ গান, এই সমস্ত করতে করতে শোভাযাত্রাটা এগোয়। এবং এখানে হচ্ছে আপনি বলতে পারেন যে হাওড়ার ঘটনাটা যখন ঘটেছিল, ওই ওপর থেকে, ছাদের ওপর থেকে রামনবমী শোভাযাত্রায় পাথরবাজি কারা করেছিল? সেখানে পাথর তুলেছিল কারা? আর পুলিশ কি সেটা কিছু জানতো না? তো এইটা করে তখন হচ্ছে গন্ডগোলটা বাঁধানো হয়। তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গে রামনবমী হবে না। আমরা তৃণমূল চায় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে, আর আমরা কিছুতেই পশ্চিম বাংলাদেশ হতে দেব না। আপনাদের আদর্শ, আপনাদের এই বাংলাটা, এই পশ্চিম বাংলা তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য, মনে রাখতে হবে। দেশটা ভাগ হয়েছিল কারণ হচ্ছে একটা সম্প্রদায় জমি চেয়েছিল আলাদা করে, এবং তারপরে তারা জমি পেয়েছিল, আলাদা দেশ তৈরি হয়েছিল। তারপরে কেন পশ্চিম বাংলায় সেই অশান্তি থাকবে? ওনার বার্তাটা কি? না, আমার কথা, আপনার মেসেজ তো একটা থাকবে। আপনারা রামনবমী উদযাপন করছেন, আজকে আমার বার্তা হচ্ছে এখানে এখনো পর্যন্ত দেখা যায়নি কখনো কোনো হিন্দুরা এখানে গন্ডগোল করে।
আর যদি কোথাও গন্ডগোল হয় সেটা পুলিশের দায়িত্ব আগে থেকে সেটা আটকানোর। বেশ। আজকে হাওড়ায় যখন হয়েছে মনে রাখবেন, তারপরে যারা ধরা পড়েছিল এনআইএ আসার পরে অধিকাংশের সাথে দেখা গেছিল তৃণমূলের সাথে যোগ। তার মানে কি হলো, ওই তৃণমূল থেকে মদত পেয়ে তারা এগুলো করে, সেটা প্রমাণ হয়েছে এই হাওড়ার সময়। আরজিকর কাণ্ডে যে রয়েছে সে কি হিন্দু না মুসলিম? যে ধর্ষণ করেছে সে হিন্দু না মুসলিম? মনে থাকবে খিদিরপুরে যখন হয়েছিল ঘটনাটা, সেখানে একই হয়েছিল। না, এটা না, আমি খুব পরিষ্কার শুভজিতের কাছে শক্তিদার কাছে আসবো পরে। আমার কথা হচ্ছে যার যার অনুষ্ঠান শেষে পালন করবে শান্তিপূর্ণভাবে পালন করবে, তার মধ্যে ক্ল্যাশ, তার মধ্যে কনফ্লিক্ট, এগুলো তো আসার কথা নয়। না দেবাশিস, এটা তুমি আমার কথা নয়। না তুমি দেবাশিস, তুমি বলছো এটা, তাহলে কি পশ্চিমবঙ্গে কি র‍্যাপ নামে সরস্বতী পুজো হয়? হিন্দুরা যদি সেটা হয় থাকে অন্যায় করতে পারছে? শুভজিৎ প্লিজ, এই যে দেখো, একদিকে তোমরাই বললে যে পলিটিক্সের মধ্যে অর্থ ঢুকে গেছে, আর এই পলিটিক্সের মধ্যে আরেকটা জিনিস যেটা প্রকট হচ্ছে সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি। এটা কতটা বিপজ্জনক? বলছি যে প্রতি ধর্মেই খারাপ লোক থাকে, ভালো লোক থাকে, এবং কিছু অতি উৎসাহ লোক থাকে। যেমন ধরো কোনোদিন দেখবে যে মহরমের কোনো মিছিল থেকে যদি কোনো হিন্দু মন্দিরের উপর হামলা হয়, আমি মনে করি না যে মিছিল থেকে সবাই হামলাটা করেছে। কিছু অতি উৎসাহ লোক থাকে যারা এটা দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল পাকাতে চায়, তারা এটা করতে মানে করার জন্য এটা করে। আবার ঠিক উল্টো দিকে রামনবমী মিছিল থেকেও কিছু অতি উৎসাহ লোক থাকে যাদের এজেন্ডাই হচ্ছে হিন্দু মুসলিমের একটা গোলমাল পাকিয়ে দেওয়া, তারা হচ্ছে মসজিদে হামলা করতে যায়। তার মানে এই নয় যারা রামনবমী পালন করছে তারা সকলেই এই জিনিসটা বিশ্বাস করে, বা যারা মহরম পালন করছে তারা এই জিনিসটা বিশ্বাস করে। এইটাই হচ্ছে প্রবলেম। আমি একটা কথা বলিনি, আচ্ছা আমি তো বুঝতে পারছি না, আমি তো ডিস্টার্ব করছি রাজনীতির না, ওর পলিসি অনুযায়ী বলছি। আমি বুঝতে পেরেছি। আরে আমি তো এখানে আমার এখানকার লোকেরা আমার রাজ্যের আমার রাজ্যের কি হচ্ছে আলাদা আলাদা রাজনৈতিক দলের কথা বলতে। আচ্ছা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে শুভজিতের কাছে আমি যাব, কিন্তু এটা আমার অনুরোধ, পুলিশ মনে করছে অত্যন্ত স্পর্শকাতর, আমি ওনাদের বক্তব্য বলছি, ইট ইজ ভেরি সেন্সিটিভ টাইম, সেন্সিটিভ ইস্যু, এতে বৈরিতা গন্ডগোলের কোনো জায়গা নেই। আমরা কি চেষ্টা করব যে উৎসব অনুষ্ঠান, এটাও বাস্তব যে কোথাও যদি পারমিশন নিয়ে পুজো করতে হয়, কোথাও যদি পারমিশন নিয়ে মিছিল করতে হয়, কোথাও যদি পারমিশন নিয়ে ঈদ করতে হয়, এটা সেই সম্প্রদায়ের কাছে এটা বড় বিষয় নয়, এটা বললে ভুল হবে, এটা তাদের আঁতে ঘা লাগে যে আমাকে কেন পারমিশন নিয়ে করতে হবে। কারণ এই রাজ্যে সবার যদি সমান অধিকারের কথা আমরা বলি, সেকুলারিজমের কথা যদি আমি বলি, তাহলে সবার অধিকার সমান থাকবে। সেখানে যে পক্ষপাতমূলক রাজনীতি, অ্যাপিসমেন্ট পলিটিক্স, এই জায়গায় কি সম্প্রদায়কে দূরে ঠেলে রাখছে, দুটো সম্প্রদায়কে সেপারেশন করে দিচ্ছে দুজনের মধ্যে। আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু ফিরে আসার পর তন্ময়দাকে অনুরোধ, এটা শুভজিৎকে শুভজিতের মতো বলতে দিন, ও বাম নীতি আদর্শে বলবে, শক্তিদাকে জাতীয় কংগ্রেস, তারপর আবার যখন ডিবেট পার্টে আসবে আপনার কাছে আমি যাব। বিরতির পর ফিরছি, দ্রুত সঙ্গে থাকুন। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং, মানে চিরদিন স্ট্রং। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে।